আজকে যে জুমলা পার্টি বিজেপি, সেই জুমলা পার্টির বিজেপির ডাকা যে সর্বনাশা কর্মহীন একটা বন্ধ, ইতিমধ্যে এখন প্রায় 11টা বাজে। আমরা সমস্ত নিউ টাউন এরিয়া ঘুরেছি, একদম সল্টলেক বক্স ব্রিজ থেকে শুরু করে আপ টু চিনার পার্ক থেকে শুরু করে আমাদের মাদার ওয়ার্কস মিউজিয়াম, আমাদের ইকো পার্ক, ইকো আরবান ভিলেজ, 215 বাস স্ট্যান্ড থেকে শুরু করে অ্যাকশন এরিয়া 3 সমস্ত জায়গা, বিশ্ব বাংলা গেট, নারকোল বাগান, আমাদের এক্সিস মল, সমস্ত এরিয়ায় এবং রায়হাট, ওল্ড রায়হাট এরিয়া টোটালটাই সচল আছে। মানুষ এই জুমলা পার্টির বন্ধকে কোনোভাবেই সমর্থন করছে না। দেখেন, পশ্চিমবাংলার বুকে শহর অঞ্চল যেগুলো সম্পূর্ণভাবে সজাগ, আমাদের সেক্টর 5, আমাদের নিউ টাউন, টোটাল কলকাতা অঞ্চল, বিক্ষিপ্ত কিছু সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গলের কিছু কিছু এলাকায় যারা বিজেপি অধ্যুষিত, যারা ব্যাপারটাই বোঝে না বন্ধটা কী, বিজেপিটা কী, তারাই এটা মূর্খের মতন একটা অশান্তি সৃষ্টি করে, অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে। আর এদের টার্গেট হচ্ছে যেভাবে হোক বাংলাকে বদনাম করতে হবে সারা বিশ্বের কাছে এবং ভারতবর্ষের কাছে। বাংলা যে একটা শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে একটা উচ্চ স্তরে আছে, সেই জায়গা থেকে নামিয়ে এনে কীভাবে এদেরকে বদনাম করা যায়, বাংলা বাঙালিকে বদনাম করা যায়, এটা বিজেপির একটা বিরাট বড় চ্যালেঞ্জ। বিজেপি অ্যাকচুয়ালি হিন্দি বলয়ের একটা দল, এরা বাঙালিকে কোনো রকমই সহ্য করতে পারে না। তারই একটা প্রতিফলন নানা রকমভাবে বাংলাকে কলুষিত করে বন্ধ, ঝামেলা, অশান্তি সমস্ত কিছু এরা চাইছে বাংলাকে যেভাবে বদনাম করা। কালকে যেহেতু নবান্ন অভিযানটা করতে পারিনি, সফল হয়নি, সেই জন্য নবান্ন অভিযান দেখেন কমপ্লিট হয়নি, তার মাঝখানে বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা করে দিল একটা গ্যাসের সেল খেয়ে যেই অজ্ঞান হয়ে গেল, তারপরেই শুরু হয়ে গেল বাংলা বন্ধ করতে হবে। বাংলা বন্ধের কোনো মানে নেই, কিছু নেই। সামনে একটা বাঙালির একটা মহা উৎসব দুর্গাপুজো, একটা বিরাট একটা অর্থনৈতিক একটা বিষয় থাকে, ব্যবসা বাণিজ্যের একটা বড় ধাক্কা আজকে এই বন্ধ। সেই জন্য আমি বাঙালির কাছে, বাংলার কাছে, সমস্ত মানুষের কাছে আবেদন করতে চাইছি যে সর্বস্তরে এই বন্ধকে প্রতিহত করে জনজীবন স্বাভাবিক রাখতে। ছাত্র পরিষদ বলেন, টিএমসিবি তৃণমূল ছাত্র পরিষদ বলেন, কংগ্রেসের ছাত্র পরিষদ বলেন, আমাদের পশ্চিমবাংলায় এসএফআই আমরা দেখেছি, আমরা নতুন করে এবিভিপি দেখেছি, কিন্তু ছাত্র সমাজ বলে আমার দীর্ঘদিনের রাজনীতিক জীবন বলুন, দীর্ঘদিনের আমরাও তো পড়াশোনা করেছি, কলেজ করেছি, সব কিছু করেছি, ছাত্র সমাজ বলে এই কোনো সংগঠন আজ পর্যন্ত শুনিনি, ফার্স্ট গতকাল শুনলাম। আর ছাত্র সমাজের যে এত বয়স্ক ছাত্র কোথায় থেকে এলো, এদের স্কুল বা কোথায়, কলেজ বা কোথায়, এটা আমরা শুধু দলীয় নয়, সারা পশ্চিমবাংলার মানুষ গতকালের এই ছাত্র সমাজের আন্দোলন দেখে অবাক হয়ে গেছে। যেই বয়স্ক ছাত্র, 80 বছর 90 বছরের ছাত্র, এরা কোথায় পড়ে, এদের স্কুল কোথায়, এলো কোথায় থেকে, এদের পিছনে কি আছে, এটা কালকে পরিষ্কার হয়েছে। কালকের আন্দোলন ছাত্র সমাজের কি এই জুমলা পার্টি বিজেপির। আজকে দেখেন, বিজেপি তাদের ঝান্ডা নিয়ে ঘুরতে লজ্জা পাচ্ছে, তার কারণে জাতীয় পতাকাটাকে নিয়ে ওরা কালকে ব্যবহার করেছে। এই জাতীয় পতাকা অবমাননার আমার মনে হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে আমাদের মুখ্য সচিব থেকে শুরু করে, বিশেষ করে আমাদের তো পদ্মপাল, আমাদের রাজ্যপাল যে পদ্মপাল আছেন, ওকে তো বলে লাভ নেই, সাংবিধানিক যিনি আছেন, এই জাতীয় পতাকাটাকে নিয়ে যারা নোংরামি করেছেন কাল, নিজের দলের পতাকা নিতে যাদের লজ্জা পায়, সেই দলকে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব গণতান্ত্রিক পদ্ধতিতে এই জুমলা পার্টি সাম্প্রদায়িক দলকে সম্পূর্ণ পশ্চিমবাংলা থেকে বিচ্ছিন্ন করে দিতে সবার কাছে আবেদন। আগামী 2026-এ বিধানসভার নির্বাচনে যেন একটাও কোনো বিজেপির আর কোনো সিট না থাকে, যেমন সিপিএম কংগ্রেসের হয়েছে তেমনিভাবে যেমন হয়, সেটা
আমি আমার ব্যক্তিগতভাবে এবং সমস্ত দলের পক্ষ থেকে আবেদন জানাই যে এই জুমলা পার্টিকে পশ্চিমবাংলা থেকে একেবারে ধুয়ে মুছে নির্মূল করার জন্য। আমার নাম হাজি বাচ্চু, আইএনটিটিউসি প্রেসিডেন্ট, নিউ টাউন, রাজারহাট, এবং রাজ্য সভাপতি অল বেঙ্গল ক্যাব ড্রাইভার ওনার্স ইউনিয়ন।